আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওকে ফারুক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা যখন আমাদের একটি বাড়ির কাজ করতে যাই তখন কিন্তু আসলে আমাদের সম্পূর্ণ আইডিয়া থাকে না যে আমরা কিভাবে আমাদের বাড়ির কাজটা করতে হবে। তো বাড়ির কাজের মূলত নিয়মগুলা কিভাবে কাজ করলে আমাদের কাজগুলো সুন্দর হবে প্লাস আমাদের খরচটা কম হবে, এই ধরনের আইডিয়াটা কিন্তু আমাদের থাকে না। তাই আমাদের আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে দোতলা ফাউন্ডেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ একটি বিল্ডিং দোতলা ফাউন্ডেশন দিলে সেই বিল্ডিংয়ের বেজ কতটুকু সাইজে দিতে হবে এবং প্রতিটা বেজে কত মিলি কয়টা করে রড ব্যবহার করতে হবে এবং প্রতিটা বেজের ডালাইয়ের পুরুত্বটা কতটুকু হবে এবং আমাদের যে গ্রেড বিম হবে সেই গ্রেড বিমের সাইজ কত হবে, কলামের সাইজ কত হবে, অর্থাৎ দোতলা ফাউন্ডেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, তো ওইখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দোতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কলাম এবং গ্রেড বিম এবং বেজের যে রডগুলো হবে সেই রডগুলার সাইজ অর্থাৎ কত মিলি আমরা রড ব্যবহার করবো সেটা নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দুই ধরনের রড ব্যবহার করতে পারি। তো দুই ধরনের রডের ভিতরে প্রথম হচ্ছে 16 মিলি রড। তো আমরা সাধারণত 16 মিলি রডের মাধ্যমেই কিন্তু আমরা দোতলা ফাউন্ডেশন দিই। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু 12 মিলির যে রড আছে ওই রড দিয়েও কিন্তু আপনারা দোতলা ফাউন্ডেশন দিতে পারবেন, তবে 12 মিলি রডের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংটিতে মূলত কিন্তু দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। তো দেখেন এই বিল্ডিংটিতে আমরা যে রডগুলো ব্যবহার করছি এই রডগুলো কিন্তু এখানে 12 মিলি রড ব্যবহার করছি এবং 16 মিলি রড ব্যবহার করছি। কোথায় 12 মিলি রড এবং কোথায় 16 মিলি রড ব্যবহার করছি এই বিষয়টা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখেন এইখানে আমাদের এই বিল্ডিংটিতে বিভিন্ন ধরনের কলাম আছে, তো বিভিন্ন পজিশনে কলাম আছে। তো এই বিভিন্ন পজিশনে কলামের ভিতরে কর্নার অর্থাৎ চার কোনায় যে কলামগুলো আছে এই কলামগুলোতে আমরা 6টা করে 12 মিলি রড ইউজ করছি। তো এখানে দেখেন আরও মাঝখানের বিভিন্ন পজিশনে কলাম আছে। তো এই মাঝখানের যে কলামগুলো আছে এই কলামগুলোতে আমরা এখানে 16 মিলি রড 6টা করে ব্যবহার করছি। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা যে গ্রেড বিমটি এখানে দিছি, তো এই গ্রেড বিমের সাইজটা আমরা এখানে দিছি 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ এই গ্রেড বিমের উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি এবং এই গ্রেড বিমের প্রস্থটা হচ্ছে 10 ইঞ্চি। তো দেখেন এই গ্রেড বিমটিতেও কিন্তু আমরা 6টা করে 16 মিলি রড ইউজ করছি। তো বন্ধুরা, আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনারা যখন আপনাদের বিল্ডিং বা বাড়ির কাজ করাবেন সেক্ষেত্রে আপনাদের গ্রেড বিমটি কিন্তু অত্যন্ত শক্তিশালী করতে হবে। অর্থাৎ আপনার বিল্ডিংটি যত তলা ফাউন্ডেশন দিবেন ঠিক তত তলার উপযুক্ত করে কিন্তু আপনাকে গ্রেড বিমটি বানাতে হবে। তো আমরা যেহেতু এখানে দুতলা ফাউন্ডেশন দিচ্ছি, সো সেক্ষেত্রে আমরা এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রেড বিম দিচ্ছি এবং প্রতিটা গ্রেড বিমে 6টা করে 16 মিলি রড ইউজ করছি। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটিতে একটা কলাম হতে অন্য কলামের দূরত্বটা কিন্তু এখানে আছে 10 ফিট, আবার কোনোটায় আছে 13 ফিট। তো যেহেতু এই বিল্ডিংটিতে 10 ফিট এবং 13 ফিট পর্যন্ত দূরত্ব আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বিল্ডিংয়ের যে কলামগুলো আছে সেই কলামগুলোর সাইজ কিন্তু আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিলেই চলবে। তো এখানে কিন্তু আমরা আমাদের কলামের সাইজগুলো কিন্তু দিব 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো বন্ধুরা, এই বিল্ডিংয়ের মেইন যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের আমরা নিচে যে ফুটিং ডালাই দিছি অথবা বেজ ডালাই দিছি সেখানে আমরা কত মিলি কয়টা করে এবং কতটুকু সাইজের আমরা ফুটিংটা দিছি। তো বন্ধুরা, আপনারা যদি দুতলা ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে আপনাদেরকে ফুটিং যেটা দিবেন অর্থাৎ বেজ ডালাই যেটা দিবেন সেই বেজ ডালাইয়ের যে আপনারা প্রথমে যে মাটিটা গর্ত করবে সেই মাটির গর্তের সাইজ হবে এখানে 4 ফিট বাই 4 ফিট। খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো আপনারা এখানে ডালাইটা দিবেন কিন্তু 4 ফিট বাই 4 ফিট। তো সেক্ষেত্রে আপনাদেরকে গর্তটা কিন্তু করতে হবে 5 ফিট বাই 5 ফিট এবং সেই ডালাইয়ের পুরুত্বটা দিতে হবে আপনাদেরকে মিনিমাম 10 ইঞ্চি পরিমাণ এবং সেই ডালাইয়ের যে গর্তটার গভীরতা হবে সেই গভীরতাটা হবে মিনিমাম 5 ফিট পর্যন্ত। অবশ্যই আপনারা 5 ফিট গর্ত করবেন অথবা আপনি 4 ফিটও করতে পারবেন যদি আপনার বাড়িটির যে মাটিটা আছে তো ওই মাটিটা যদি অত্যন্ত ভালো মাটি হয়। তো বন্ধুরা, আপনারা প্রথমে 5 ফিট গর্ত করবেন। তো তারপর ওই 5 ফিট গর্তের ভিতরে আপনাকে প্রথমে 6 ইঞ্চি পরিমাণ মিনিমাম আপনাকে বালুই দিতে হবে। তো বালি দেওয়ার পর এখানে আপনারা 3 ইঞ্চি পরিমাণ একটা সিসি ডালাই দিবেন এবং ওই 3 ইঞ্চি সিসি ডালাই অথবা এখানে আপনারা ইটের একটা সোলিং করবেন। তো ইটের সোলিং অথবা 3 ইঞ্চি সিসি ডালাইয়ের উপরে আপনাকে কিন্তু আপনাদের
যে বেস ডালাইটা সেটা কিন্তু দিতে হবে। তো বেস ডালাইয়ের এখানে যে রডগুলো আপনারা ইউজ করবেন এই রডগুলো কিন্তু আপনাকে 16 মিলি রড ইউজ করতে হবে। তো ভিউয়ার্স এই 16 মিলি রডগুলো কিন্তু আপনাদেরকে 6 ইঞ্চি সেন্টার অর্থাৎ 6 ইঞ্চি দূরে দূরে আপনাকে বাদাই করতে হবে। তারপর এই যে রডগুলো আপনারা বাদাই করছেন ওইখানে আপনাদের যে কলামগুলো হবে ওই কলামের রডগুলো সেম অ্যাডজাস্ট করে আপনাদেরকে ডালাইগুলো দিতে হবে। তো ভিউয়ার্স এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের গ্রেড বিম দিবেন তো গ্রেড বিমে হতে বেস পর্যন্ত যে কলামটা হয় এটা হচ্ছে শর্ট কলাম। তো এই শর্ট কলামগুলো আপনাদেরকে উপরের যে কলামগুলো থাকবে বিল্ডিংয়ের উপরের গ্রেড বিমের উপরের কলামগুলোর সাইজ যদি হয় 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি তাহলে অবশ্যই শর্ট কলামের সাইজ হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন। আরও একটি বিষয় হচ্ছে আপনারা যখন শর্ট কলামগুলো ডালাই দিবেন সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের শর্ট কলামের যে উচ্চতাটা অর্থাৎ বেস থেকে গ্রেড বিম পর্যন্ত কতটুকু উচ্চতা আপনারা শর্ট কলাম দিতে পারবেন। তো অনেক সময় এরকম হয় যে আমাদের বাড়িটা যেখানে করতেছি তো সেই বাড়িটা কিন্তু অনেক নিচে, অর্থাৎ আমাদের যে আমরা বিটটা দেব তো বেস থেকে বিট পর্যন্ত উচ্চতা হয়ে যায় 10 ফিট 9 ফিট এরকম হয়ে যায়। যদি 10 ফিট 9 ফিট উপরে আমাদেরকে বিটটা দিতে হয় আমাদের বেস থেকে, তাহলে কিন্তু আপনাদেরকে দুইটা গ্রেড বিম করতে হবে, একটাও করতে হবে নিচে এবং আরেকটা করতে হবে আপনাদের যে বিট লেভেল আছে সেই বিট লেভেলে। আবার আপনাদের যদি বিটটা বা আপনাদের যে গ্রেড বিটটা সেটার উচ্চতা যদি হয় 3 4 5 ফিট 6 ফিট এরকম হয় তাহলে আপনারা অবশ্যই দিতে পারবেন আপনাদের বিট লেভেলে বা নর্মালি একটা গ্রেড বিম আপনারা দিতে পারবেন। এই বিষয়টা খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।